চিকেন চপ বানাতে লাগছে চিকেন, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি, টমেটো কুচি, সেদ্ধ করা আলু, একটু বেসন গুঁড়ো, আর এখানে লাগছে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা আর একটু চিকেন মশলা। এছাড়া ভাজার জন্য আমরা সাদা তেল নিয়েছি, আর পুরটা করার জন্য সর্ষের তেল, আর এখানে আছে ডিম, বিস্কুটের গুঁড়ো রেখেছি, নুন প্রয়োজন। এবার আমরা কী করে করতে হয় সেটা প্রিপারেশনটা করব। পুরটা করার জন্য আমি সর্ষের তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে এবার আমি এর মধ্যে একটু রসুন আদা বাটা দিয়ে দিই, টমেটো কুচি দিয়ে দিই, এবার চিকেনগুলো দিয়ে দেবেন, স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর চিকেন মশলা দেব। এটা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে আলুগুলো ভেঙে দিয়ে দিই, এর মধ্যে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে। এর জন্য আমি ধনে পাতাটাও দিয়ে দেবো। এর মধ্যে একটু বেসন দিয়ে দিতে পারি আমরা, একটা গোল গোল করে ডো বানাতে হবে, একটু বেসন দিয়ে দিলে একটু আট হবে। এটা হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। পুরটা আমাদের হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে দিতে হবে, ঠান্ডা করে এর ছোট ছোট ডো বানিয়ে দিতে হবে। পুরগুলোকে একটু এরকমভাবে চপে শেপ করে নিই, এগুলোকে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে বিস্কুট লাগিয়ে নিতে হবে, এদিক ওদিক করে ভালো করে বিস্কুট লাগাতে হবে, ডিমটার মধ্যে চুবিয়ে নিতে হবে, আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে বিস্কুট লাগাতে হবে এদিক ওদিক করে, আর একবার ডিমে চুবিয়ে নিচ্ছি। ভাজার জন্য আমরা সাদা তেল ব্যবহার করছি, চপগুলো ছেড়ে দিতে হবে। হয়ে গেছে ভাজা, চিকেন চপ, সস কাসুন্দি দিয়ে খাবেন, ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।